বন্ধুরা, রসমের ব্লগত 1 2 3 তা আমি আজকে আর একটা রেসিপি নিছং একদিন থেকে রেসিপি বানানো হয় মাছগুলো আমি বেছে নিবেলা দেখেন টাকা হচ্ছে একটা দেখেন কি সুন্দর সাইজের গতা একবারে বড় বড় কি সুন্দর বুঝলাম ডিমে আছে দেখেন বন্ধুরা একটা ট্যাংরা মাছের বাচ্চা ছাড়ছে কি সুন্দর সাইজের একদম বাচ্চাগুলো হয়েছে তাহলে কাটিং নাম গোটালে দিছ বালিয়ে মাছ কত বড় বড় দেখেন মাছ বেচা কমপ্লিট হয়ে গেছে তারপরে মাছ বেচা হয়ে গেছে এলা শাক বেছে নিই একদম কমলু শাকগুলো টাটকা কমলু শাক আমি খালত থেকে তুলে নিলাম এটা খালত থাকে এলায় তা কমলু শাকগুলো সেই পাওয়া যায় আমার এটি এলা বাসি এলে একদিন বন হলে একদিন সেই একদিন কমলু শাক হয়ে গেলে যায় তা আমি আজকে অল্প কটা তুলে নিলাম আমার অল্প মানসিক অন্ত তার জন্য এক মুঠি হলে হয়ে যাবে এই চিট্টি দিয়ে আজকে লোকাল লোকাল কমলু শাক আর লোকাল মাছ তো তোমরা দেখলে নে একদম টাটকা কিনলে আমি এটি দিয়ে আজকে ভাত সঙ্গে শাক ঝোল বানাই দেখেন একদম কি সুন্দর শাকগুলো টাটকা কদিন থেকে বানাই নাই দেখেন তার সাথে আজকে গরমের দিন তার সাথে তুমি কয়টা আম নিছো আম কয়টা ভাজা বানাই দাড়িগুলি খাইতে কিন্তু সেই মজা লাগে শাকের থেকে দাঁড়িয়ে মজা লাগে কুমড়ো শাকের কাটা দিয়ে ঘষে ঘষে করিও কুটি নেওয়া যায় আমি কুমলা দেখি ঘষি করে কুটি না নিলাম ট্যাং করে কুটি নিম ট্যাং করে নিলে যে দাড়িগুলি ট্যাং করে পরে দাড়িগুলি খাবার সেই মজা লাগে বুঝলি তো শাকের থেকে দাড়িগুলি খাবার মজা পান এমনি তো শাক সেই শাক আমরা সেই খাই দুদিনে একদিনে আর শাক খাওয়া ভাল দেখেন কি সুন্দর একদম দেখেন বন্ধুরা আমার মাছ শাক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখেন হয়ে গেছে ওই একটা শাক ধরা টমেটো কাটি দিই তার মধ্যে সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমি এলা দিয়ে আখাটা লাগাইনি এলা কড়াইটা বসে দিই ফুলের গাছগুলো ফুল ফুটছে এই যে গোলাপ ফুল কি সুন্দর রাস্তা দিয়ে মানুষ গুলি একদম পাগলা হয়ে যায় সকাল করে ঠাল নিয়ে যাবো কি সুন্দর করে ফুটি আছে তাই দেখেন মুই যেগুলি লাগাইছাম সবগুলো নতুন লাগাইছাম এবার এই দেখেন এদিকে অনেকগুলো ফুলের গাছ আছে এতদিন আমার ফুলের গাছ না আছিল এই দেখেন লোকাল মাছ তো কারণ পায় না এই দিন তাই দেখেন দেখেন বন্ধুরা একদম খুব সুন্দর হয়ে গেছে নামে নিন এই দেখেন বন্ধুরা কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে এই দেখেন একদম চকচক করে আমার তেল আছে মুই এই তেল আমি আন্দা তুলে দিই তাই দেখেন মুই একটা রসুন কুচি থেদালে দিছাম আর একটা পেঁয়াজ কুচি তা মুই এলা এলি ফোড়ন দিয়ে দিই তেল বলা দিলুম না তেল বেলা গুলি আছে মাছ ভাজা করতে ওই তেলে দিয়েছি মুই ওটাই তুলে দিলাম এই দেখেন তাই দেখেন বন্ধুরা মুই একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচা লঙ্কা কুচি আর একটা রসুনের রোয়া থাকলে দিছাম অল্প না 5 ফোড়ন দিন মুই
হয়ে গেছে। এলার যে শাকটা নিয়েছিলাম ওই শাকটা আমি তুলে দিই, কমলো শাকটা। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে, ধুয়ে একদম একবার কটকটা হয়ে গেছে। লবণটা দিয়ে দিন, হলুদ তেলা দিবেন না। দেখেন লবণটা দিয়ে দিন। একটা টমেটো নিয়েছিলাম, নিয়ে টমেটোটা কুচি করে দিয়ে দিন শাকত। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটো কুচি করা হয়ে গেছে, এলা তুলে দিন। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে জল দিন। এই দেখেন একদম কি সুন্দর হয়ে গেছে। এই দেখেন একখান ভাজা করে নিলাম, তার অল্প জল দিন। এই দেখেন 1 চামচ নিলাম। হয়ে গেছে, এটি মোট সবকিছু দেওয়া হয়ে গেছে। এই যে মাছটা ভাজা করে নিয়েছিলাম, যে মাছটা দিয়ে দিই। দেখেন একবার কি সুন্দর হয়ে গেছে। জাল হোক। এই দেখেন কমলা শাক দিয়ে এখন ঝোল করে খাবেন মাছ দিয়ে। এই যে একদম কি সুন্দর হয়ে গেছে, একবার খালি আরো বারে বারে খাওয়াতে দেবেন। এই দেখেন আমার দিলে তারপর করে রান্না হয়। আমার দিলে দেখতে বন্ধুরা আজকে ঘোড়া দিয়ে মাছ মারছুম, গতা মাছ দেখলেন তোমরা, গতা কাঁকড়া লোকাল কমল শাক এরকম করে বানিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদ। মানে কস লোকাল শাক, লোকাল গতা মাছ দিয়ে বানিয়ে খাবেন, স্বাদে আলাদা। তাহলে এমন ভিডিও, নতুন নতুন ভিডিও আরো আসি আছে, হাতত থাকো দেখে পাবেন, ভালো ভালো মাছের ভিডিও দেখে পাবেন।